দীঘার জগন্নাথ মন্দির। বন্ধুরা, এখন আমরা দীঘার জগন্নাথ মন্দির পেরোচ্ছি। খুব তাড়াতাড়ি এই মন্দির গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে। কবে মন্দির খোলা হচ্ছে বা কিভাবে কি আসবে সমস্ত কিছু বৃত্তান্ত নিয়ে এই ভিডিওতে চলে এসেছি। তোমাদের সাথে সবকিছু তথ্য শেয়ার করছি। বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রথমে যাচ্ছি ওড়িশার চন্দনেশ্বর মন্দিরে, তারপর ওখানে ঘুরে নিয়ে দীঘায় আসবো। এখন দীঘায় যে মেরিন ড্রাইভ রোড করেছে সত্যিকারেই খুব সুন্দর। আমরা প্রথমে এই যে শঙ্করপুরের যে রাস্তা আছে সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। শঙ্করপুরের পাশ দিয়েই যে মেরিন ড্রাইভ রোডটা চলে গিয়েছে সোজা দীঘা পর্যন্ত, আমরা সেই রোড ধরে যাব এখন। এই মেরিন ড্রাইভ রোডটা ভীষণ সুন্দর। আর দেখো বন্ধুরা, সোজা হচ্ছে শঙ্করপুর। আমরা শঙ্করপুরের দিকে গেলাম না, মেরিন ড্রাইভ রোড ধরে বেঁকে যাচ্ছি। মেরিন ড্রাইভ রোড ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর এই মেরিন ড্রাইভ রোডের ভিডিওটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, আর এখনো দেখাচ্ছি। কি সুন্দর নৌকো দেখা যাচ্ছে। বন্ধুরা, দীঘা বেড়াতে এলে গাড়ি নিয়ে যদি আসা হয় তাহলে এই রাস্তা দিয়েই আসা ভালো। একদম শুনশান রাস্তা, আর এপাশের ভিউটাও জাস্ট অসাধারণ। আর সকালবেলায় তো এই রাস্তা দিয়ে যেতে আসতে খুবই ভালো লাগে, এত সুন্দর হাওয়া বয়। আর এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এই ব্রিজের পাশেই হচ্ছে নায়কালী মন্দির। নায়কালী, হ্যাঁ। এখন আমরা যাওয়ার পথে আর নায়কালী মন্দির গেলাম না, আগে গিয়েছিলাম। খুবই সুন্দর এই মন্দির। তোমরা যারা কোনোদিন এখানে নায়কালী মন্দির দেখোনি তারা অবশ্যই ঘুরে যেও। আর ডেসক্রিপশন বক্সে ওই মন্দিরের ভিডিওর লিংক দিয়ে রাখছি, তোমরা গিয়ে দেখে নিও। খুবই সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর। আর এই যে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি, সোজা আছি চন্দনেশ্বর মন্দিরের পথে। আর দেখো এই সৈকত সুন্দরী রোডে ভিউটা কি অসাধারণ, দারুণ দারুণ। সমুদ্রের পাশে যে রাস্তাটা আছে মেরিন ড্রাইভ রোড, পুরোটাই এক একটা প্লেসের এক একটা নাম আছে। মাঝে মাঝে বসার জায়গাও আছে, সিটও করা আছে। আর এই যে দেখো দূরে জঙ্গলের ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। এই রাস্তাটা বেশ অনেকখানি পথ, এই জায়গাটা দিয়ে যেতে সত্যিকারই খুবই ভালো লাগছে। আর বন্ধুরা, তোমরাও ভিউটা দেখে নাও, দারুণ প্রাকৃতিক দৃশ্য। আর এই গাড়িতে করে যেতে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। এই রাস্তাটা এমনিতেও খুব সুন্দর, পৌঁছতে দেরি হলেও কোনো ব্যাপার না। আর একটু পরে দীঘায় পৌঁছে যাব। দীঘার পরে সোজা চলে যাবো চন্দনেশ্বর মন্দিরের দিকে। আর এই ভিউটা তোমরাও এনজয় করো আর আমরাও এনজয় করি। আর বন্ধুরা, তোমাদের যদি এই ভিউটা দেখতে খুবই ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিও। আগে দীঘায় আসলে দীঘার সমুদ্র সৈকত আর চন্দনেশ্বর মন্দিরই শুধু দেখার জায়গা ছিল। আর এখন এই মেরিন ড্রাইভ রোড আর তার সাথে নতুন জগন্নাথ মন্দিরও যুক্ত হচ্ছে পুণ্যার্থীদের জন্য। এখন আমরা সোজা যাচ্ছি ওড়িশার মন্দির, চন্দনেশ্বর মন্দির। আমি, মাসি আর মা পিছনে বসেছি, আর সামনে বাবা গাড়ি চালাচ্ছে, আর মেশো আর বাবা বসেছে। দেখতে দেখতে আমরা চলে এলাম ওল্ড দীঘার কাছে। এই যে বন্ধুরা দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি, এটা হচ্ছে ওল্ড দীঘার জায়গাটা। এই যে ওল্ড দীঘার সমুদ্র সৈকত পেরিয়ে আমরা চলে যাচ্ছি এই সি বিচটা পেরিয়ে। আর এই যে এখন সোজা যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরের দিকে। তোমাদেরকে এই রাস্তাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই চত্বরে প্রচুর হোটেল রয়েছে, ওল্ড দীঘার প্রচুর হোটেল। আর এই যে এখানে প্রত্যেকটা জায়গায় দেখো ডিডি প্যালেস, আরো অনেক হোটেল রয়েছে। প্রত্যেকটা হোটেলেই থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর। এখান থেকে ডাইরেক্ট বাসের টিকিট কেটে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যাওয়া যায়। আর কলকাতা যাওয়ার জন্য প্রচুর বাস রয়েছে, এসি নন এসি দুরকম বাসই রয়েছে। আর দীঘার এখন প্রচুর ক্রেজ বেড়ে গেছে। এখানে বাসের টিকিট কাটার জন্য কাউন্টারও রয়েছে। বন্ধুরা দেখো, এখন আমরা সোজা নিউ দীঘার দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এরপরে নিউ দীঘার চত্বরে ঢুকে পড়বো, আর তারপরে জগন্নাথ মন্দিরটা সাইড থেকে দেখতে পাবো। আমরা এখন ওল্ড দীঘা প্রায় পেরিয়ে গেলাম, এরপর নিউ দীঘার দিকে ঢুকছি। আর ওল্ড দীঘা আর নিউ দীঘার ঠিক মাঝেই নতুন জগন্নাথ মন্দির হচ্ছে দীঘায়। এখানে মন্দির নির্মাণের কাজ চলছে, ভেতরেই অনেক রুম হচ্ছে। দেখে মনে হচ্ছে এখানে থাকার ঘরও তৈরি হচ্ছে। দেখো কি অপূর্ব জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়ে দেখে নিলাম, এখানটা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। খুবই অপূর্ব তৈরি হচ্ছে এই মন্দির। তবে এখনো এখানে গেট খোলা হয়নি, বাইরেই অনেকে নেমে অনেক ফটো টটো তুলছে। ভেতরে এখন ঢোকা নিষেধ। এই জগন্নাথ মন্দিরের গ্র্যান্ড ওপেনিং হবে 30 এপ্রিল। সেই দিন মন্দির দর্শনের জন্য খোলা হবে, আর স্পেশাল ভাবে অনুষ্ঠানও হবে। ওই দিন অনেক মানুষের ভিড়ও হবে, অনেকে আসবেনও। 30 এপ্রিল ওই শুভ উদ্বোধনের দিনে
তখন কাজ আরো অনেকটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো বন্ধুরা, কাজ অনেকটা এগিয়ে গেছে, আরো দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ হচ্ছে। জয় জগন্নাথের নাম করে আমরা জগন্নাথ মন্দির পেরিয়ে গেলাম। সত্যি অপূর্ব সুন্দর লাগলো। এখন কাজ হচ্ছে, তাতেই কাজ কমপ্লিট হলে আরো খুবই সুন্দর লাগবে। জগন্নাথ মন্দির পেরোলেই প্রপার নিউ দীঘা চত্বরে আমরা প্রবেশ করে গেলাম। এখানে নতুন খুব সুন্দর সুন্দর হোটেল হয়েছে। এই হোটেলের ডিটেলস তোমাদের কিছুটা করে দিয়ে রাখছি, আগেও অনেকবার শেয়ার করেছি দীঘায় কিরকম কি হোটেল রয়েছে। আর এই যে দেখো, আমরা এখন অনেকটা এগিয়ে যাচ্ছি। আর এখানে দীঘার জগন্নাথ মন্দিরে আসবে কি করে, দীঘা পর্যন্ত তো বাস ট্রেন সবই চলে, দীঘাতে স্টেশনও আছে, ট্রেনে করেও আসতে পারো বা বাসে করেও আসতে পারো। আর কাছাকাছি প্রচুরই হোটেল রয়েছে। এখানে এসে দুদিনের প্ল্যান করা যেতে পারে, একদিন মন্দির দর্শনের জন্য প্লাস সাইট সিইং, আর এমনি দীঘার বিচে ঘোরার জন্য খুব ভালো সুন্দর জায়গা। জাহাজ বাড়ি, এখানে 7D শো দেখানো হয়। আর এই চত্বরে প্রচুর হোটেল রয়েছে দীঘা বিচ থেকে 500-600 মিটারের মধ্যেই। দীঘা বিচের কাছেও অনেক নতুন নতুন হোটেল হয়েছে। দেখো আরো অনেক নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। সব মিলিয়ে দীঘা একদম পুরো জমজমাট ছিল, আরো জমজমাট হয়ে উঠেছে। আর এমনিতেও দীঘার এই রোডগুলো যেতে ভীষণই ভালো লাগে। দীঘার জগন্নাথ মন্দির তৈরি হলে আরো অনেক দীঘা জমজমাট হয়ে যাবে। আর এটা প্রায় 250 কোটি টাকার প্রজেক্ট, আর বলা হচ্ছে প্রায় 22 একর জায়গার মধ্যে মন্দির নির্মাণ হচ্ছে। খুবই বিশাল বড় একটা জায়গার মধ্যে মন্দির হচ্ছে। আর সত্যি খুব সুখবরের ব্যাপার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। বন্ধুরা দেখো, এই যে বাঁদিকে হচ্ছে সায়েন্স মিউজিয়াম, অ্যাকোরিয়াম, দীঘার যেসব সাইট সিইং আছে তার মধ্যে অন্যতম। এই যে লেখা আছে জাতীয় বিজ্ঞান শিবির, সায়েন্স সিটি। আর এই জায়গাগুলো সত্যি ভারী সুন্দর লাগে। দীঘা পেরোলেই ওড়িশা, এইটা একদম পশ্চিমবঙ্গ আর ওড়িশার বর্ডার। বন্ধুরা আমরা এখন সোজা চন্দনেশ্বর মন্দির যাচ্ছি, আর একটু পরেই আমরা দীঘা বর্ডার পেরোবো। এই যে দেখো বন্ধুরা, লেখা আছে দীঘা বর্ডার, এরপরেই পুরো ওড়িশার মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। আর দেখো বাঁদিকে লেখা আছে উদয়পুর সি বিচ। এখানে পশ্চিমবঙ্গ শেষ আর ওড়িশা রাজ্য শুরু। সমস্ত কিছু ওড়িয়া ভাষায় লেখা আছে, এবং এখানের যা যা কিছু দেওয়াল লিখন বা স্কুল সমস্ত কিছুই ওড়িয়ার ভাষায়। এখন আমরা দীঘা বর্ডার পেরিয়ে ওড়িশা ঢুকে যাচ্ছি, ওড়িশা ঢুকে গেছি। আমরা সকলেই কম বেশি জানি দীঘার কাছে যে চন্দনেশ্বর মন্দির অনেক দিনের পুরনো মন্দির আর খুব জাগ্রত শিবের মন্দির বলে মনে করা হয়। এইখানে আমরা এখন পৌঁছে গেলাম। চলো এসো, ভিতরে তুলবো। এই চন্দনেশ্বর মন্দিরে এসে জায়গাটা চিনতে পাচ্ছি না, অনেক নতুন করে সাজিয়েছে। আর এই যে পতাকাগুলো টাঙ্গিয়েছে এগুলো নতুন, আগের বার যখন এসেছিলাম তখন দেখতে পাইনি। আর জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করা হয়েছে। আর এখানে এখন টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এখানে পুরোপুরি কুপনের ব্যবস্থা হয়েছে। 50 টাকা, 100 টাকা বিভিন্ন দামের কুপন রয়েছে। কিছু জায়গায় আছে দর্শনের জন্য, আবার কিছু কুপন আছে পুজো দেওয়ার জন্য। 50 টাকা টিকিট কেটে সবাই মিলে দর্শন করতে পারবেন, 100 টাকার টিকিটে প্রসাদ সহ পাওয়া যাবে। এইরকম ভাবে টিকিটিং ব্যবস্থা ভাগ করা আছে। এটা একদমই নতুন চালু হয়েছে এখানে। আর এই পদ্ধতি এখানে পুজো পাঠ সমস্ত কিছু হচ্ছে। এই যে মা এখানে পুজোর ডালি কিনে নিচ্ছে, আর মাসিও পুজোর ডালি কিনে নিয়ে পুজো দিতে ঢুকছে এবার। এখন চন্দনেশ্বর মন্দিরে চলে এসেছি আমরা। চন্দনেশ্বর মন্দিরে অনেক পুরনো মন্দির, আর এখানে মা আর মাসি পুজো দিতে ঢুকছে ভেতরে। আর তোমাদেরকে এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। সকাল সকাল শিবের মন্দিরে এসে সত্যি মন ভরে গেল। এই ভোলে বাবার মন্দিরে সকাল সকাল দেখো কত ভক্তের ভিড়। এখানে অনেক ভক্তরা মানত পুজো দিতে আসেন। এই
মন্দিরের চত্বর অনেকটা বড় বলে ভিড় আছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। অন্য সময় আরো ভিড় হয়, আর এত সকালেও দেখো প্রচুর ভক্তের ভিড়। অনেকে এখানে এসে দণ্ডি কাটেন, আর এখানেই যে সামনে ঝিল রয়েছে ওখানে সবাই স্নান করে এখানে পুজো দেন। এখানে ভোলেনাথ বাবার ওপর ভরসা রেখেই সবাই এই মন্দিরে পুজো দিতে আসে ভক্তরা। আর এই যে দেখো মন্দিরও খুব সুন্দর, আর এখানে সামনে খুব সুন্দর স্ট্যাচুর মতো করা আছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই যে দেখো পুরো গ্রাউন্ডটা জুড়েই পতাকা টাঙ্গিয়েছে, আর এইখানে দণ্ডি কাটছেন অনেকে। আর এই সামনের ঝিলে স্নান করে সবাই সূর্য প্রণাম করে তারপর মহাদেব বাবার মাথায় জল ঢালতে আসছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দিরের চত্বরে ঘোরাঘুরি করছে, তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আগে এখানে ফ্রিতেই ঠাকুরের দর্শন ছিল, এখন 50 টাকা প্রতিজনের টিকিট হয়ে গেছে, আর 100 টাকা 200 টাকা বিভিন্ন রকম কুপন আছে পুজো দেওয়ার জন্য। এখানে রীতিমতো কুপন কেটে নিয়ে তারপর পুজো দিতে হচ্ছে। বন্ধুরা তোমাদেরকে ভালো করে মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। হর হর মহাদেব, জয় ভোলে বাবা করে এখানে সবাই দণ্ডি কেটে নিচ্ছে। জয় বাবা চন্দনেশ্বর বলে এখানে সকাল সকাল পুজো দিতে এসে সত্যি মন শান্তি হয়ে যায়। এই মন্দিরে বিভিন্ন রকম ব্লক রয়েছে আর অনেক ঠাকুর রয়েছে। এই যে দেখো তোমাদেরকে মন্দিরের এই পাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মূল মন্দিরের আশেপাশে অনেক এরকম ছোট ছোট মন্দির রয়েছে, তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদের অনেকেই হয়তো এই চন্দনেশ্বর মন্দিরে এসেছো বা দীঘা ঘুরতে এসে এই মন্দিরে পুজো দিয়েছো, আর যারা আসনি তাদেরকেও বলবো অবশ্যই এখানে এসে ঘুরে যাও। পুজো শেষ, এবার আমরা সি বিচে ঘুরবো, যা যা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো। এই মন্দিরের বাইরে অনেক কেনাকাটির দোকান আছে, আমরাও কিছু ছোট ছোট জিনিস কিনে নিচ্ছি, আবার গাড়িতে চেপে আবার এগিয়ে চলেছি। প্রথমে যাচ্ছি নিউ দীঘার দিকে, নিউ দীঘা বিচে, তারপর নিউ দীঘা বিচে ঘুরে নিয়ে ওল্ড দীঘায় যাব পরে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে নিউ দীঘার চত্বরেই এখন আমরা আছি, আর এখান থেকে সি বিচে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, সেই জন্য আমরা একটা রাস্তা ধরে এগিয়ে চলে যাব নিউ দীঘা বিচে। আর নিউ দীঘা বিচও খুব সুন্দর সাজিয়েছে। বন্ধুরা দেখো আমরা এখন এগিয়ে যাচ্ছি নিউ দীঘা সি বিচের দিকে। এখানে কিছু ব্রেকফাস্ট করে নেব, আমরা সকাল সকাল বেরিয়েছি, পুজো দিয়েছি, সত্যিকারে খুব খিদে পেয়ে গেছে। বন্ধুরা দেখো এখানের হোটেলগুলো খুব সুন্দর, আর খাবার হোটেলের তো অভাব নেই। দীঘায় খুব ভালো ভালো মাছ, মাংস, কারি, বিভিন্ন রকম খাওয়ার হোটেল আছে। আর দেখো এই বিচের কাছে চলে এলাম, আর এখানে অগুন্তি দোকান, একদম সি বিচের কাছাকাছি চলে এসেছি। এখানে কার পার্কিং করে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব। দেখো কি সুন্দর হোটেলগুলো, আর প্রচুর কার, বাইরে থেকে প্রচুর লোকজন আসেন এখানে। ওয়েস্ট বেঙ্গলে খুব পপুলার টুরিস্ট প্লেস হলো দীঘা, আর দীঘা এখন প্রচুর ভিড় বেড়ে গেছে। আর সত্যি এখানে এত সুন্দর সি বিচ আর এত দেখার জায়গা আছে, টুরিস্টের ভিড় তো বাড়বেই। আর বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি বিচের কাছে, তার আগে কিছু ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে সব রকমই ব্রেকফাস্ট পাওয়া যায়, দেখি কি খাওয়া যায় এখন। আর এই যে এই সামনে পার্কিং প্লেসে গাড়ি পার্কিং করে আমরা এখন নেমে যাচ্ছি। বন্ধুরা নেমে গিয়েছি, এই জায়গায় গাড়ি পার্কিং করে নিয়ে আমরা এখন একটু কিছু খেয়ে নেব। অনেক কিছুই এখানে অর্ডার করেছি আমরা, এই যে ধোসা অর্ডার করেছি, ইডলি অর্ডার করেছি, আর পুরি অর্ডার করেছি। বাবা মা অত তেলের জিনিস খায় না বলে ধোসা ইডলি এইসব খাবে বললো, মেশোও তাই। আর কিন্তু এখানে আমি পুরি নিয়ে নিলাম। সত্যি বলতে এই জায়গায় ধোসা ইডলির কোনো টেস্ট নেই, এখানে পুরি সব থেকে ভালো খাবার। আমি বাদে সবাই, মাসি মেশো বাবা মা, ওরা ধোসা ইডলি খেলো, আগে অর্ডার করে দিয়েছিল, তারপর পুরিটা টেস্ট করে ওরা একটু পুরিও খেয়েছে। সত্যি এখানে পুরি চানার অসাধারণ টেস্ট। বন্ধুরা আমরা এখন নিউ দীঘা সি বিচে যাচ্ছি, সমুদ্রের কাছে। একটু রোদ দিয়েছে, সকাল 8:30 বাজতে বাজতে বেশ রোদের তেজ।
আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এবার সি বিচের কাছে যাচ্ছি। বন্ধুরা সমুদ্রের দিকে যাচ্ছি আর ওই ভিডিওটা তোমাদেরকে পরের পার্টে শেয়ার করছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো, অনেক নিত্য নতুন ব্লগ আসছে। সবাই খুব ভালো থেকো, আবার আসছি তাড়াতাড়ি, বাই।